আই ডোন্ট নো, সবাই ছেলেদের বন্ধুত্বটাকেই সব থেকে মেন প্রাধান্য দেয় আর মেয়েদের বন্ধুত্বটাকে কেন না? কারণ ছেলেরা সবসময় যখন তখন বেরিয়ে যেতে পারে, মেয়েরা যেতে পারে না। আমি হচ্ছে আমার বন্ধু, সে আমাকে 7:05 ফোন করে বলছে ভাই বলছি আমি এই তো কাছে যাচ্ছি, কাছ থেকে আসছি। বলছে তুই আয়, আমি রামপুর স্টেশনের সামনে আছি, আমার জন্য দাঁড়াবে, আমরা একসাথে থাকতে দেখতে পারি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুই কোথায়, তুই বল, আমি স্টেশন থেকে নেমে যাচ্ছি। আর এটা হচ্ছে 8:01, মানে 1 ঘন্টার মধ্যে ওইখান থেকে স্টেশনে আমি এসেছি। শুধুমাত্র এইটুকুনি সময় হচ্ছে। দারুণ লাগছে, দারুণ লাগছে না? হ্যাঁ উল্টে পড়বো। তুই আগে চা, আগে চা। আরে চল না। খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। দাঁড়া কালো দাদা লাইট হয়ে গেল, কালো দাদা আসছে। খুবই সুন্দর। সবাই বলে ছেলেদের ফ্রেন্ডশিপ নাকি ভালো হয়, মেয়েদের ফ্রেন্ডশিপ ভালো হয় না, কিন্তু এরকমটা না। অনেক মেয়েরা হয় কি বাড়ির জন্য বেরোতে পারে না, আরও অনেক কিছু রিজন থাকে। মেয়েদের প্রচুর রিজন হয়, পার্সোনাল রিজন, যার জন্য বেরোতে পারে না। আর ছেলেদের কোনো এরকম রিজন থাকে না কি ফ্যামিলি মানা করছে যেতে দেবো না, এরকম না। ফ্যামিলি মানা করলেও ছেলেরা বেরিয়ে যায়, ঠিক আছে। তো মেয়েদের ক্ষেত্রে এরকম না, ফ্যামিলি মানা করেছে মানে যাবো না। আর আজকে আমার সাথে এরকম একটা সিচুয়েশান এসছে, যেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড বিপাশা নামে, সে হচ্ছে অনেক পুরনো ফ্রেন্ড, ঠিক আছে। অনেক পুরনো মানে অনেক পুরনো। আগে যখন আমরা স্কুলে পড়তাম
তখন ওর সাথে স্কুলে ছিলাম, আবার হচ্ছে আমি ওর সাথে টিউশনেও যেতাম, ঠিক আছে, টিউশনেও পড়তো, টিউশনে যেতাম না, ডিস্টেন্সটা অনেক। তো আজকে হঠাৎ করে আমাকে যখন ও আমাকে ফোন করে বললো কি চল রে পুজো দেখতে যাবি, একটাই ঠাকুর দেখেছি আমরা। ও 7:05 আমাকে ফোন করেছে, 8:07 আমি স্টেশন থেকে নেমেছি, ওর সাথে ঘুরলাম, একটা ঠাকুর দেখেছি, কিন্তু খুব মজা করেছি। মানে এরকমটা খুব কম হয়। যাবে না? যাবে না? চলো। তো তুমি এতক্ষণ ধরে বাইরে বসে আছো কেন? আছি